মহাকাশ, যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ নেই সময়ের অনুভূতি, আর এই অসীম শূন্যতায় ইতিহাস গড়েছেন এক নারী, সুনিতা উইলিয়ামস। তিনি শুধু একজন নভোচারী নন, তিনি এক অনুপ্রেরণার নাম। আজকের এই ভিডিওতে আমরা জানব তার শৈশব থেকে মহাকাশ যাত্রা এবং পৃথিবীতে ফিরে আসার রুদ্ধশ্বাস কাহিনী। 1965 সালে ওয়াইহোতে জন্মগ্রহণ করেন সুনিতা উইলিয়ামস। ছোটবেলা থেকে তিনি ছিলেন চঞ্চল, কৌতূহলী আর আকাশের প্রতি ছিল বিশেষ টান। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে, US নেভি। সেইখানে তিনি প্রশিক্ষিত পাইলট হিসেবে কাজ করেন এবং অসাধারণ দক্ষতার জন্যে নাসার নজরে আসেন। 1998 সালে নাসাতে যোগ দেওয়ার পর শুরু হয় কঠোর প্রশিক্ষণ। ভরশূন্য অবস্থা, স্পেস ওয়াক, মনস্তাত্ত্বিক চাপ, সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করেন তিনি। তার প্রথম মহাকাশ অভিযান শুরু হয় 2006 সালে, যখন তিনি এক্সপেডিশন 14 মিশনে অংশগ্রহণ করেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 6 মাস কাটান। সেখানে তিনি 195 দিন মহাকাশে কাটিয়ে এক নারী হিসেবে সর্বোচ্চ সময় থাকার রেকর্ড করেন। মহাকাশের জীবন একেবারেই আলাদা। সেখানে ওজনহীন পরিবেশে থাকা, খাবার খাওয়া, এমনকি ঘুমানো পর্যন্ত সব কিছুই কঠিন। কিন্তু সুনিতা উইলিয়ামস শুধু সেখানে থাকেননি, তিনি স্পেসওয়াকে 50 ঘন্টারও বেশি সময় কাটিয়েছেন। তার এই রেকর্ড এখনও মহাকাশ ইতিহাসে স্মরণীয়। কিন্তু দীর্ঘ সময় মহাকাশে থাকার পর ফিরে আসা অনেক কঠিন। পৃথিবীর মাধ্যাকর্ষণে ফিরে আসতে হলে তাদের পার করতে হয় ভয়ঙ্কর উত্তপ্ত বায়ুমণ্ডল। 2012 সালে এক্সপেডিশন 32 মিশন শেষে সুনিতা উইলিয়ামসকে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে হয়। কিন্তু এই যাত্রা কোনোভাবেই সহজ ছিল না। স্পেস ক্যাপসুল যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এর বাইরের তাপমাত্রা ছুঁয়ে ফেলে 1650 ডিগ্রি সেলসিয়াস। ক্যাপসুলটি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে ধাবিত হচ্ছিল। অবশেষে সফল ল্যান্ডিং। পৃথিবীর মাটিতে নামার পর তিনি জানান, প্রথমবার মাধ্যাকর্ষণ অনুভব করা ছিল তার এক অদ্ভুত অভিজ্ঞতা। সুনিতা উইলিয়ামসের অবদান শুধু মহাকাশ গবেষণায় নয়, তিনি নারীদের জন্যে এক বিশাল অনুপ্রেরণা। তার মতো কেউ যদি মহাকাশে যেতে পারে, তাহলে আমাদের স্বপ্নও একদিন সত্যি হতে পারে। নাসাতে তার অসাধারণ অবদানের জন্যে তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন এবং এখনও তিনি মহাকাশ গবেষণার কাজে যুক্ত আছেন। সুনিতা উইলিয়ামস শুধু একজন নভোচারী নন, তিনি আমাদের শেখান স্বপ্ন বড় হলে কোনো সীমানায় বাধা নয়। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।